কুষ্টিয়া লালন শাহের মাজারে চলে এলাম বন্ধুরা। আর আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রেখে শুরু করছি আজকের আর একটা লং ভিডিও। তো কুষ্টিয়ার বেশ কয়েকটা ঐতিহ্যবাহী স্থান আপনাদের সাথে পরপর শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন আর পুরো ভিডিওটা এনজয় করবেন। আজকে এটার প্রথম একটা পার্ট ধরে নিন। আর এর আগে শেয়ার করেছি লাহিনী বটতলা গিয়েছিলাম চা খেতে, হরিপুর ব্রিজের নিচে একটু মেহমানদের নিয়ে ঘুরেছিলাম, সেটা শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করতে যাচ্ছি কুষ্টিয়ার ঐতিহাসিক স্থান কুষ্টিয়ার লালন শাহের মাজার। সেটা তো সবাই জানেন, সবাই চিনেন, হয়তো অনেকে এসেছেন, আবার হয়তো অনেকেই আসেননি। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আসলে অনেকেই কিন্তু লালন ভক্ত আছে, তারা এই লালনের মাজারের কথা শুনলেই কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়। কারণ এই লালনের এখানে যে বছরে 2বার মেলা হয়, এই মেলাতে কোথা থেকে যে লোক আসে আর কোথা থেকে যে লোক আসে সেটা আসলে আসে না, বলার অপেক্ষা রাখে না। দেশ বিদেশ সব জায়গা থেকে কিন্তু এই লালনের আখড়ায় মানুষ আসে। আর এখানে যে দুইটা সময় হচ্ছে মেলা হয় না, সেই মেলাটা এত জমজমাটার এত রমরমা হয় কি বলবো। আমরা তো পুরা শহরে চলাফেরা করাই আমাদের দায় হয়ে যায়, এত পরিমাণে এখানে লোক হয় আর এত পরিমাণে লোক আসে। 3 দিন ধরে কিন্তু মেলা হয়। আর এই মেলাতে মানে দেশ কি, শুধু দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণে লোক আসে এখানে দেখতে। আসলে এই লালন ভক্ত মানুষ যে কত আছে সেই সময়টা না হলে বোঝা যায় না। সারা দিন এবং সারা রাত এত পরিমাণে ভিড় থাকে রাস্তাঘাটে, আমরা চলাফেরাই করতে পারি না, তাহলে বুঝুন এখানে কি অবস্থা থাকে। তো যাই হোক, আমরা এখন এসেছিলাম একদমই নিরিবিলি একটা সময়। গত শুক্রবার প্রথমে মেহমানদের নিয়ে বের হয়েছিলাম আমরা কুষ্টিয়া এই লালনের মাজারে। আর কুষ্টিয়া লালনের মাজারে এসেছি। আর এখানে যে জাদুঘরটা আছে লালন শাহের জীবনী নিয়ে কিছুটা অংশ চিত্রিত বা চিত্রাঙ্কন করে এরা যে এখানে সুন্দর একটা মিউজিয়াম বানিয়েছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো আমরা অবশ্যই সেটা শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবেন তবেই এনজয় করবেন। হয়তো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, এজন্য খুবই দুঃখিত। কারণ কি, ভিডিওটা একটু লং হওয়ার কারণ আছে, কারণ এখানে আমি এই মিউজিয়ামের মধ্যে ঢুকেছিলাম। এখানে ওনার যে কিছু কিছু চিত্রকর্ম প্লাস ওনার যে জীবনী ব্যবহার করা কিছু কিছু সামগ্রী এখানে কি সুন্দর করে সযত্নে এরা রেখে দিয়েছে, সেটা এত সুন্দর। আমি আজকেই কিন্তু ফার্স্ট এই মিউজিয়ামে ঢুকলাম। এই মিউজিয়ামটা করেছে বেশ কিছুদিন, কিন্তু আসলে লালনের এখানে সেভাবে আসা হয় না তো। আর মেহমান নিয়ে যেহেতু আসলাম মিউজিয়ামে, তো অবশ্যই ঢুকবো। তো মিউজিয়ামে এসে এটা পুরোটা দেখলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। দেখলাম বেশ ভালোই, তবে লালনের জীবনীটা তো খুব একটা বড় নয়, বা এর জীবন নিয়ে খুব বেশি কথা লেখাও নাই বা জানাও নাই, তবে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো মিউজিয়ামের মধ্যে বেশ কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে লালনের ব্যবহার করা ঘরের দরজা, ছিল কাঠের। আর ওর উপরে এত এত লেখনী ছিল যে কি বলবো, ওইটা ক্যামেরায় অতটা ধরা পড়বে না, এই জন্য আসলে ওইটা কাছ থেকে ভিডিও করলে উঠবে না দেখে আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে দেখছেন পরপর বেশ কিছু জিনিস, এগুলো হচ্ছে লালন ব্যবহার করতেন। তো উনি যখন ব্যবহার করতেন তার কিছু কিছু জিনিস এরা হচ্ছে সযত্নে রেখে এখানে মিউজিয়ামে ধারণ করেছে, যেটা যারা লালন ভক্ত আছে তারা এসে এটা দেখবে আর হয়তো আবেগে আপ্লুত হবে। আসলে লালন ভক্ত মানুষ যে পৃথিবীতে এত, শুধু আমাদের বাংলাদেশ নয় অন্যান্য দেশ থেকে এত পরিমাণে আসে কি বলবো। তো আমরা কিন্তু এখানে মিউজিয়ামে আপনাদেরকে কিছু কিছু অংশ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব বেশি তো ছিল না, জাস্ট ওনার কয়েকটা ব্যবহার করার জিনিস ছিল। আর ওখানে ওনার হচ্ছে বেশ কয়েকটা ছবি ছিল, প্লাস অন্যান্যদের পীর সাহেবেরও ছবি ছিল। আর বেশ কয়েকটা সুন্দর আর্ট করা ওনার জীবনের কিছুটা অংশ ওখানে চিত্রিত করা ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরও মিউজিয়াম থেকে বের হয়ে এসে বাইরে কিছুটা জায়গা আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে তো
মাজারটার মধ্যে সবাই বসে ওনার গুণকীর্তন করে। তো আমরা কিন্তু ভেতরে অডিটোরিয়ামে দেখাইলাম, ওখানে সবাই কিন্তু গান বাজনা করছে। এখানে আবার লালনের একটা সুন্দর একটা কমিটি আছে, ওখানে ওনারা বিভিন্ন ধরনের গান চর্চা করায়, অনেকে ওখানে গান শিখতে আসে। তো আমরা এখান থেকে বের হয়ে এসে বাইরে লালনের গেটের বাইরে যে এত সুন্দর সুন্দর দোকান আর এত সুন্দর সুন্দর এখানে কিছু কিছু জিনিস পাওয়া যায়, সেটা আপনাদের সাথে শেয়ার না করলে তো হবে না। অনেকেই এখানে এসে অনেক কিছু কিনে নিয়ে যান বা অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় এখানে। যারা লালন ভক্ত তারা তো আসলে আসেই এই জন্য। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু, যেমন মাটির জিনিস, কাঠের জিনিস, যেমন কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে রেয়ার, সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, কিন্তু এখানে এলে পাওয়া যায়। তো দেখছেন দোকানপাটগুলো কি সুন্দর রমরমা, আর প্রচুর প্রচুর কেনাকাটা হয় এখানে, আর অনেক ইউনিক ইউনিক জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, যেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো যারা এখনও আসেন নাই কুষ্টিয়া এই লালনের মাজারে, তারা অবশ্যই কিন্তু আবার ঘুরে যাবেন, এসে হয়তো আপনাদের পছন্দের অনেক কিছু পেয়ে যেতে পারেন। প্লাস লালনের মাজার এত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটা স্থান, সেখানে আসলে হয়তো অনেকটা কিছু দেখার পূরণও হয়ে যেতে পারে আপনাদের। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই বলবেন। ভিডিওটা হয়তো একটু লং হয়ে গিয়েছে, এজন্য আমি খুবই খুবই দুঃখিত। আসলে লালনের ভেতরে, লালন শাহের মাজারের ভেতরের অংশগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, প্লাস বাইরের এই দোকানগুলোতে এত সুন্দর, এত ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। প্লাস এখান থেকে সামনে একটু এগিয়ে যেয়ে ওই সামনে কিন্তু একটা হচ্ছে মেলার স্টল, বলতে আসলে ওখানে সুন্দর হচ্ছে শিশু পার্ক টাইপসের করা, ওইখানেও অডিটোরিয়াম আছে, স্টেজ আছে, ওখানে বিভিন্ন ধরনের ফাংশন হয়, অনুষ্ঠান হয় লালনের মাজারে। তো পুরোটা শেয়ার করতে যেয়ে না আসলে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। আর একদম লাস্ট পর্যায়ে একটা দোকান পেলাম, এই দোকানে এসে এত ভালো লাগলো, আরও বেশ কিছু ইউনিক ইউনিক জিনিস দেখলাম, আমার খুবই ভালো লেগেছে এখানে এসে। তো এখানে এসে আমরা কিন্তু কিছু কেনাকাটাও করেছি। আমার মেয়েটা এখান থেকে চুড়ি কিনছিল, আর আমাদের যে গেস্ট এসেছিলো ওরাও কিন্তু একতারা, টুকটুকি, ঢোল, বাচ্চাদের কিছু খেলনা, এই টাইপসের কিছু জিনিস কিনে নিয়েছিল। এগুলোই আসলে ভালো লাগে, আর বাচ্চারা তো এগুলো পছন্দ করে, ছোট ছোট কিছু জিনিস আছে ওদের পছন্দের। তো যাই হোক, আমরা কিন্তু দোকান থেকে কেনাকাটাও করলাম, ঘোরাঘুরিও করলাম, সব কিছু দেখলাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা ওই সামনের দিকে বললাম না যেখানে হচ্ছে মেলার দোকানপাটগুলো বেশি আকারে বসে, ওইখানে আমরা চলে যাচ্ছি। ওখানে যেহেতু অনেক হাঁটাহাঁটি হলো, অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু দেখলাম, এখন তো একটু রেস্ট নিব, একটু কিছু খাওয়া দাওয়া হবে, এই উদ্দেশ্যে আর কি এইদিকে আসা। আর আমরা এসেছিলাম সকাল 11টার দিকে, বাসা থেকে বের হয়েছিলাম। বের হয়ে মনে করেন এখানে ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক এখানে আমরা ঘোরাঘুরি করলাম। তারপরে তো একটু রেস্ট না নিলে হয় না, প্রচুর রোদ, দুপুরে তাকানো যাচ্ছিল না। তো এদিকে এসে দেখলাম বেশ অনেক কিছু খাবারের দোকানগুলো আছে। এদিকে এসে আমরা একটু ফুচকা অর্ডার করে নিলাম, ফুচকা খেয়ে নিলাম। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। আবার তারপরে এখানে আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ঘটি গরম। আসলে মুড়ি মাখা খেতে চেয়েছিলাম, তো ভাবলাম যে না, মুড়ি মাখাটা তো খাওয়াই হয়, একটু ঘটি গরমটাই খাই, এটা একটু কমই খাওয়া হয়। তো আমরা ঘটি গরমটাও খেয়ে নিলাম। সব মিলিয়ে মেহমানদের সাথে বেশ সুন্দর একটা সময় পার করলাম। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া শহর থেকে খুব একটা বেশি দূরে নয়। এখানেই আমরা প্রথমে এলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে এদিকেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর দোকানপাট দেখলাম। এখানে অনেক অনেক ইউনিক জিনিস পাবেন আপনারা। এখানে এই যে দেখছেন না, কিছু কিছু সুন্দর সুন্দর বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা আংটি, তারপর চুড়ি, অনেক কিছু আছে, আর অনেক সুন্দর সুন্দর ব্যবহার করার জিনিস আছে। দেখছেন কত সুন্দর সুন্দর জিনিসগুলো। এগুলো কিন্তু অনেকেই এখান থেকে কিনে নিয়ে যায়, আর বিশেষ করে ওই বিভিন্ন ধাতুর আংটিগুলো অনেকে যারা ব্যথা বিষে ভুগত, তারা কিন্তু এটা ব্যবহার করে খুবই উপকার পায়। তো আপনারা প্রয়োজন হলে অবশ্যই এসে কিনে নিয়ে যেতে পারেন। তো চারপাশটা কিছু কিছু স্টলে ঘুরলাম, দেখলাম, খাওয়া দাওয়া করলাম, সব মিলিয়ে বেশ সুন্দর একটা সময় কাটালাম লালন শাহের মাজারে এসে। আপনারাও কিন্তু আসবেন যারা এখনও আসেননি। তো সবার জন্য শুভকামনা রইল। এর পরবর্তী আরেকটা পার্ট আসছে, সেটা আরও ইন্টারেস্টিং, সেটা দেখার অপেক্ষায় থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আর দেখছেন আমরা যখন বের হয়ে আসলাম তখন দেখি এখানে একতারা দোতারা যেগুলো বানাচ্ছে সেইগুলো একটু শেয়ার করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।